তালার মধ্যে দিলে তো হবে না, তালা কোনো কেমিস্ট আছে আপনার? আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন? এটা পাইনাপেল ফ্লেভার, মতিঝিলের অ্যাড্রেস দেওয়া। এটা স্যার, এটা কোনো ফুড গ্রেড কালারই না। এটা কোথা থেকে কিনেছেন? এটা খুলে এখানে আপনি শিশুদের খাওয়াবেন যে খাবার, সেই খাবারে এই রং কিভাবে দিতে পারেন? হাতের অবস্থা দেখেন, এটা কখনোই ফুড গ্রেড কালার না। এই কালার দিয়ে আপনি যে বাচ্চারা খায় এগুলো আপনি আইসক্রিম বানায়। আপনার নাম কি? রুবেল হোসেন। এই কাজ কতদিন ধরে করছেন আপনি? আমার হাতে যে শিশু খাদ্য দেখতে পাচ্ছেন, এগুলো প্রতিদিন আপনার আমার ঘরের বাচ্চারা নিয়মিত খাচ্ছে। কৃত্রিম রং এবং বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে এই শিশু খাদ্য। নেই কোনো বিএসটিআইয়ের অনুমোদন। কোনো কিছুর তোয়াক্কা না করে নির্দ্বিধায় তৈরি করছে হাজারো শিশু খাদ্য। আপনার আমার ঘরের বাচ্চারা এই শিশু খাদ্য খাচ্ছে নিয়মিত, পড়ছেন নানান জটিল রোগে। ঠিক আছে, আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা, আর এটা বন্ধ থাকবে। বিএসটি অ্যাপ্রুভালের পাওয়ার আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না। আমি ভাইয়ার কথা শুনতে চাই না। এখন আপনি আছেন, আপনি কথা বলেন। আমি তো স্যার এগুলো চিনি না। আপনার কেমিস্ট কোথায়? এই কেমিস্ট্রি ভাইয়ার এজেন্স নিজে কেমিস্ট ছিল আর কি। তাহলে কেমিস্ট স্যার আপনি কিভাবে এগুলো তৈরি করেন? ওটা কি? ওটা এটা স্যার কখনোই চিনি না। স্যাকারিনও চিনির থেকে অনেক বেশি মিষ্টি হবে। স্যাকারিন বড় দানাটা স্যার পেস্ট করা, মেশিনে দিয়ে চূর্ণ করা। এটা এগুলা কি প্রকিউর হয়? আগে সেটা খেয়ে দেখতে দেন। এটা কেন করছেন বলেন? এই বিষয়টা স্যার আমার অভিজ্ঞতা খুবই সামান্য আর কি। স্যার ভাইয়া মারা গেছে। রেখে দেন। একটু দেন পানি। এটা যে চকলেট কালারটা লালের মধ্যে দিলে তো হবে না, কালার হয়ে যাবে। কালার হয়ে যাবে। কোক কালার হয়েছে। কোনো কেমিস্ট আছে আপনার? কেমিস্ট আছে? না, কেমিস্ট ভাইয়া হলো কেমিস্ট ছিল আর কি নিজে। হ্যাঁ, তো ওনারা হলো আপনার বা শুধু ভাইয়ার কথা বলছেন। ভাইয়া কি আছে? অ্যাকচুয়ালি আছে? হ্যাঁ, তো মারা গেছে। তো আপনি কি কেমিস্ট? ওটা তো প্রোডাকশনে রানিং, আমরা দেখলাম যে চলতেছে। আপনি বাজারে সাপ্লাই দিচ্ছেন, প্রোডাকশন চলতেছে। এখন কেমিস্ট কে? নিজে বানাতো আর কি। সেই ইয়েটা আমাদের কাছে ওই ফর্মুলাটা আপনার কাছে আছে। এখন আপনি কেমিস্ট হয়ে গেছেন। কেমিস্ট না, মানে এরপর আমরা ল্যাব ছাড়া তো এই প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন না। বিএসটি এসে ওটাই বলে গেছে। হ্যাঁ, তো ল্যাব না, বিএসটি বলে গেছে আপনার ল্যাব নাই, কিন্তু আপনি তো কন্টিনিউ করছেন। ওটা গত 1 মাস ধরে বন্ধ রাখছে। কোথায় বন্ধ রয়েছে? আমরা তো দেখতেছি আপনার এটা সব এই যে এগুলো প্রোডাকশনগুলো কবে? এগুলো সব স্যার মে মাসের শেষের দিকে প্রোডাকশন করা, এগুলো রানিং প্রোডাকশন। লেভেলই তো দেখলাম, এই যে 8 মে দেখলাম। কত এই স্যার ফুড গ্রেড হইলে সাথে সাথে উঠে যায়। হাতের অবস্থা দেখেন, এই যে লেগে বসে ফুড গ্রেড উঠে যায়। আরে কামড় টিস্যু দে দাও। পানি আছে ভিতরে। আচ্ছা, এখন আপনি কি করছেন? বিএসটি কি বলছে? আপনার ল্যাব স্থাপন করতে হবে। তো ল্যাব ছাড়া তো আপনি প্রোডাকশনে যেতে পারবেন না। কাজ করো, একটু পানি দিয়ে সব দিলে জলদি। হ্যাঁ, পারবে স্যার? এটা সিস্টেম করে ওখানে আরো কেমিক্যাল আছে, সবগুলো নাম লেখেন। পাইনাপেল, ম্যাঙ্গো, স্ট্রবেরি। ইয়ে করেন, আমরা এটা সিলগালা করে দিই। এটা সিলগালা করে দিই কারণ আপনার এখানে প্রোডাক্ট আছে। ঠিক আছে, আপনি কি রান করবেন না ফ্যাক্টরি? তাহলে রান করলে আপনি এটা বিএসটি অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন। স্যার আমাদের ফ্যামিলির তো স্যার এটাই হলো আমাদের একমাত্র বিষয় আর কি। আসলে এটা তো আমি তো এত কিছু জানতাম না আর কি। হাজারো শিশু মেরে ফেলবে। আমাকে একটু সুযোগ দেন না, সুযোগ দেওয়া যাবে না। একটা সুযোগ দেন। এটা সেনসিটিভ জিনিস। আমি সবকিছু যেগুলো আছে এগুলো মেনটেন করে। তোমার ধারা হবে তোমার 42 ধারা, 41, 42, 45। হ্যাঁ স্যার, এরপরে 43। ঠিক আছে, আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা, আর এটা বন্ধ থাকবে। আপনার বিএসটির অ্যাপ্রুভালের পাওয়ার আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না। ঠিক আছে, এই জরিমানা পরিশোধ করো, আর এই প্রসিকিউশন করে ফেলো। আপনার ভিতরে যদি কোনো থাকে, ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস থাকে, এটা বের করে ফেলেন। ঠিক আছে, সিলগালা হয়ে যাবে। ওই গ্যাস লাইন আছে নাকি? সিলিন্ডার আছে, ওটা অফ আছে না? ওটা অফ করে রাখুন, বাইরে জরিমানা 5 লক্ষ টাকা। একটু ইয়ে করেন স্যার। না, এই সুযোগ নেই। এটার সাথে কোনো ইয়ে নেই, অবশ্যই।
জায়গা স্যার, এটা ছাড়া আর কোনো আমি কিছু নেই, বুঝলাম স্যার। না, আপনি একটা অবৈধ প্রক্রিয়ায় কৃত্রিম রং ব্যবহার করে বাচ্চাদের ক্ষতি করতেছেন, এটা একমাত্র জায়গা বানিয়ে ফেলেছেন। আপনি যেটা বলছি ওটা করেন, আর ওইদিকে আপনার যেগুলো আছে ওটা ক্লোজ করে ফেলেন, আমরা সিলগালা করে দিচ্ছি আজকে। এর ভিতর কি ওই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, এটা কি বাইরে থেকে ঢুকছে? কোনটা স্যার? ওই যে ওইদিকে মেশিনারিজের ওইদিকে। এই কামরুল, আপনাদের হ্যাঁ এই দিকে এটা হাত পানি আনতে গেছে স্যারের জন্য, হাত দিব দিকে। করেন মশে ওরে আমরা পানি করছি। আর এই প্যাকেজগুলো কোথায় কিনছেন? এই গুদামে অসংখ্য শিশু খাদ্য তৈরি হচ্ছে বিভিন্ন নামে বেনামে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান আজকে পরিচালিত হচ্ছে কেরানীগঞ্জের রোহিতপুরে। এই যে শিশু খাদ্য দেখতে পাচ্ছেন, এই শিশু খাদ্য তৈরি করতে গেলে যে কেমিস্ট এবং ল্যাব প্রয়োজন হয়, বিশেষ করে বিএসটিআর যে অনুমোদন প্রয়োজন হয়, একটিও নেই এই কারখানার।